দীপঙ্কর দাস দীপ দাদা আজকে উনি না ফেরার দেশে চলে গেছেন। এত অল্প বয়সে তিনি চলে গেলেন। বাবা, কারো ভাগ্যের কথা তো বলা যায় না। ছেলে থাকতে বুড়ো যায়, বুড়ো থাকতে ছেলে যায়। যখন যার ডাক আসবে, ভবের মায়া পরিত্যাগ করে তাকে যে চলে যেতে হবে গো। আপনাদের সবার খুব প্রিয় দাদা ছিলেন, আমাদেরও অনেক প্রিয় দাদা। আমরা সেই কুড়িগ্রাম জেলা থেকে ওই দাদাকে চিনি, কেননা ফেসবুকে দেখা হয়। তো তিনি এত অল্প বয়সে না ফেরার দেশে যে চলে গেলেন, এটা কখনো নিজেকে মেনে নেওয়ার মতো নয়। কারণ এই যে মায়া, মায়ার সংসারে, মায়ার বন্ধনে আবদ্ধ তো আমরা। এত অল্প বয়সে যে তিনি চলে গেলেন, সকলের চরণে আমরা নিবেদন, দীপঙ্কর দাদার জন্য আপনারা সকলেই গোবিন্দের চরণে একটু প্রার্থনা করবেন, পরপরে যেন তিনি ভালো থাকেন, গোবিন্দের চরণ প্রাপ্তি যেন লাভ করতে পারেন। তেমনি শুধু আমাদের কথা ভেবে দেখেন দাদা, একটু বাবারা আপনারা দেখবেন, ভেবে দেখবেন, এত অল্প বয়সে যে তিনি চলে গেলেন, এটা আমরা কখনো কোনোদিন ভাবতে পেরেছি যে উনি আজকে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যাবেন। তাই আপনারা প্রত্যেকেই একটু নিজের কথাই ভাবুন। আজকে উনি যেমন চলে গেলেন, এই যে আমরা ঘর সংসার ছেড়ে এখানে এসেছি, এখান থেকে আবার আমরা ঘরে ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আছে মা? আমি আপনাদের কথা বলবো না, আমি আমার আজকে নিজের কথাই বলছি। এখানে আমরা আজকে 6টি মায়ের 6টি সন্তান, আমাদের মতো মায়েদের কোল শূন্য করে, আপনাদের মতো মায়েদের কাছে, আপনাদের মতো বাবাদের কোলে আমরা এসেছি। ওই যে আমাদের মায়েদের কোল শূন্য করে আমরা এসেছি, আবারও আমাদের মায়েদের কোলে আমরা ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। মায়েদের কোল যে শূন্য করে এসেছি, শূন্য কোলটা শূন্যই থেকে যেতে পারে, শূন্য কোলটা শূন্যই থেকে যেতে পারে। কেননা কখনই কার জীবনে দুর্দিন নেমে আসবে এটা আমরা কেউ জানি না। কখনো কার জীবনে অন্ধকারে নেমে আসবে এটা কেউ জানি না। এখন যদি আমাদের ডাক আসে, সকল কিছুর মায়া পরিত্যাগ করে এখনই আমাদের চলে যেতে। তাই বললেন, ওরে মন, কিসের এত অহংকার? কার লাগে তুমি এত অহংকার করছো? জগতে কেউ কারো নয়। এই দু চোখ বন্ধ হলে কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, তোমার সবই পড়ে রবে। এত সুন্দর দেহটাকে নিয়েও তুমি অহংকার করো না। আজ আছি, কাল নাও থাকতে পারি। এত সুন্দর দেহ তোমার চিরদিন এমন থাকবে না গো। সারা অঙ্গ তোমার একদিন মলিন হবে, এত সুন্দর অঙ্গ তোমার একদিন ভঙ্গ হবে। কিসের এত অহংকার? কার লাগিয়ে এত অহংকার করছো? ওরে মন, অহংকার যেন তুমি করো।